এক একটা শব্দ চয়নে বিশ্বের তাবর তাবর বিপ্লবী, বিশেষ করে ভারতে। এই শহরে আছো যখন রাসবিহারী বসুর নাম জানো তোমরা, তোমরা নিশ্চয়ই কানাইলাল দত্তের নাম জানো, তোমরা সুভাষচন্দ্র বসুর নাম জানো, তোমরা অরবিন্দ ঘোষের নাম জানো। এরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ নামক বস্তুটি দ্বারা এতখানি অনুপ্রাণিত ছিলেন। একটা ঘটনা বলি। স্বামী বিবেকানন্দ মানেই ঠাকুর রামকৃষ্ণদেব। তো একদিন অরবিন্দ ঘোষ শুয়ে আছেন বাড়িতে, ভোর 5টা বাজে। এমন সময় তিনি দেখছেন তাকে সব পুলিশের কর্মীরা ঘিরে ফেলেছে। তাকে মিথ্যে দোষে সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে জেল খাটানোর একটা ব্যবস্থা ছিল। সবাই এলো, সব খানা তল্লাশি চললো অরবিন্দের বাড়ি। একটা ট্রাঙ্ক থেকে একটা ডালা মতন কি পাওয়া গেল। সবাই মনে করলো যে এই মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো বিস্ফোরক কিছু, একদম ছবি না, ধরলেই মরে যাবে, সাংঘাতিক লোক বোম টোম বানিয়ে দেয়, হ্যাঁ কার মাথায় ছুঁড়ে দেবে, কোনো দরকার নেই। পরে জানা গেল ওটা দক্ষিণেশ্বরের মাটি। তোমরা যদি পারো ঋষি অরবিন্দের কারা কাহিনীটি পড়ো, খুব ভালো লাগে। হ্যাঁ, সেইখানে তোমরা অনেক কিছু জানতে পারবে ঋষি অরবিন্দের ব্যাপারে, খুব সহজ ভাষায় লেখা। তো স্বামীজির ব্যাপারে বলতে আমাকে বলা হয়েছে এবং তার প্রাসঙ্গিকতা